হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা রান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আমি একটা রান্না ভাবলাম করব। অ্যাকচুয়ালি আমার মেয়ের দুই বন্ধু আসছে দিল্লি থেকে। মেয়ে তো চলে যাচ্ছে বাইরে পড়তে, তো সো নাইস অফ দেম। ওরা আসছে আমাদের সঙ্গে 3-4 দিন টাইম স্পেন্ড করার জন্য। তাই জন্য তো একজন নিরামিষাশী এবং আর একজন আমিষ খায়। তো আমার মেয়ে এবং আর এক যে বন্ধু আসছে তার আবদার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানাতে হবে। তো আমি আজকে প্রথমে চিংড়ি মাছের মালাইকারি বানাবো, আর দ্বিতীয় যে আরেকজন বন্ধু আসছে আমার মেয়ের, যে নিরামিষ খায়, তো তার জন্য ভেবেছি ছোলা দিয়ে আর একটা মোচার ঘন্ট বানাবো, কিন্তু সেটা ছোলা দিয়ে করব এবং সেটা সম্পূর্ণ নিরামিষ হবে। তো আমার সমস্ত রান্না করার টাইমই হচ্ছে আমার স্কুল থেকে ফিরে। তাই তোমাদের হয়তো উইয়ার্ড লাগছে ভাবতে যে আমি এত সেজে গুজে কে আর হিন্দি আর বাংলা সিরিয়ালের মতন লোকজন ওরকম রান্নাঘরেও বিরাট সেজে, ঘুমোতে যাওয়ার আগেও বিরাট সেজে, ব্যাপারটা সেরকম নয়। স্কুল থেকে ফিরেই আমার এটা হচ্ছে রান্না করার টাইম। তো তোমরা জানোই দিদি মোটামুটি সমস্ত জোগাড় করে রাখেন, এরপরে আমার এবার রান্নার টাইম শুরু হবে। তো আমি তোমাদেরকে দেখাবো কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এখানে। যেমন আমার চিংড়ি মাছের ইনগ্রেডিয়েন্টটা আছে, কি কি আছে সেটা আমি একটু বলে দিই। এটা আমাদের ফোড়নের বাক্স। আমার এটা গোটা গরম মশলা আমি একটু থেতো করে রেখেছি। এটা হচ্ছে পেঁয়াজ আর আদা বাটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা আছে, এবং এটা অবশ্যই নারকোলের দুধ, এবং এটা হচ্ছে আমার মাদার ডেয়ারি ঘিটা আমি ইউজ করি কারণ আমার মেয়ের ফেভারিট। এখানে তেল গরম হচ্ছে। এই বড় কড়াইতে আমার চিংড়ি মাছ বানানোর প্ল্যান, আর ছোট কড়াইতে মোচা বানানোর প্ল্যান। মোচার ইনগ্রেডিয়েন্টে প্রথমে একটা সাঁড়াশি এক পিস দেখা যাচ্ছে, সেটাকে বাদ দিচ্ছি। এটা হচ্ছে ছোলা ভেজানো আছে, আলুটা দিদি ভেজে রেখেছে, মোচাও আমার সেদ্ধ করা আছে, ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি। এটা হচ্ছে আদা ঘষা আছে, এবং এটা টমেটো গ্রেট করা আছে। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্ট। তো আমি আপাতত এবার রান্নার দিকে যাচ্ছি। তো কিভাবে করছি, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, সেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে বলবো। তো চিংড়ি মাছে তেল মোটামুটি গরম হয়ে গেছে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, ভালোই ধোঁয়া টোঁয়া বেরোচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ তেলটা, সেটা অ্যাকচুয়ালি সাদা তেল আর ঘি একটু মিক্স করা আছে। মোটামুটি আমি হাফ সাদা তেল, তোমাদের যে টোটাল আন্দাজ আছে নিশ্চয়ই, তো সেটার পরিমাণে হাফ সাদা তেল দেবে আর হাফ হচ্ছে ঘি দেবে। তো এবার আমার প্রথমেই হচ্ছে ফোড়নের পালা। তো প্রথমেই আমি তেজপাতা দেব একটু। আমি একটা এবং দুটো তেজপাতা দিলাম। এরপরে আমি এই যে করে রেখেছি, দেখো কাঁচা লঙ্কাগুলো অল্প একটু চিড়ে নেবে, না হলে ভীষণ ফুটে যায়। আর এছাড়া আমি তো তোমাদের দেখিয়েছি গোটা গরম মশলা আমার থেতো করা আছে, তো সেটা আমি এই ফোড়নে দিলাম। একটু উঁচু করে দেবে যাতে না ছিটকোনোর একটা চান্স থাকে। তো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, পুড়েও যায়নি, কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এবার এখানে এই যে আমার বাটনাটা করা আছে, এটা পেঁয়াজ এবং আদা বাটা অল্প পরিমাণ। আমার কাছে আজকে 1 কেজি চিংড়ি মাছ আছে, তো 1 কেজির জন্য আমি দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, এবং পরিমাণ মতো জাস্ট সামান্য একটু আদা নিয়েছি। তো সেটা দিয়ে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো মোটামুটি এরা এবার একটু অশান্ত চেহারার থেকে একটুখানি শান্ত অবস্থায় এসছে। তো এরপরে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে, আমার ক্যাবিনেটে যাই, এটা হচ্ছে হলুদ এবং এটা হচ্ছে নুন। আর যেহেতু বাড়িতে লোক খাবে তাই আমি সামান্য একটু ভালো কোম্পানির লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো আমি এই তিনটে প্রথমে দিয়ে দেব। তো এই তোমরা দেখতে পাচ্ছ আমি হলুদ অ্যাকচুয়ালি নামমাত্র, কারণ এই যে চিংড়ি মাছটা ভাজা আছে সেখানে চিংড়ি মাছটা আমি হালকা হলুদ দিয়ে ভাজি, তাই জন্য পরে আর হলুদ দেওয়ার দরকার হয় না। নুন দিয়েছি পরিমাণ মতো, নুনটাও তোমরা পরিমাণ মতন দেবে, তার কারণ নুন কিন্তু অলরেডি মাছ ভাজায় নুন থাকে। এবং লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল, তার কারণ যেহেতু আমার বাড়িতে লোক আসছে সেই জন্যই আমি একটু রংটা সুন্দর করার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। কিন্তু ফোড়নে গোটা গরম মশলার সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াটা কিন্তু একদম মাস্ট, কারণ তাতে একটা খুব সুন্দর এই গোটা গরম মশলা, ঘি এবং কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা খুব ভালো হয়। তো এবার আমি এটা কষতে দিয়েছি। এটা একদম ততক্ষণ কষবো যতক্ষণ মানে তেলের প্রত্যেকটা বিন্দু বোঝা যায় আলাদা করে যে ছেড়ে গেছে, এবং মশলাটা আলাদা হবে, তেলটা আলাদা হবে। ততক্ষণ আমরা এটাকে কষতে দেব। এই যে সুন্দর কষছে,
মোচার তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তো আমি প্রথমেই তেজপাতা দিলাম দুটো এবং একটা শুকনো লঙ্কা। এই যে আমার মোচা সেদ্ধ করে জল চেপা আছে, সঙ্গে আমি এখানে জিরে দেব, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিই। তো গোটা জিরাটা একটু ব্রাউন রং ধরতে হবে, এবং তোমরা যখন রান্না করবে রান্নার গন্ধও তোমরা পাবে অবভিয়াসলি। তো একটা হচ্ছে জিরের রংটা যেমন চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু জিরের একটা খুব সুন্দর গন্ধও বেরোবে। তো গন্ধটা বেরোনো পর্যন্ত আর জিরের রংটা চেঞ্জ না হওয়া অবধি কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ফোড়ন একদম সুন্দর করে হয়ে গেছে। এবার আমার নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে আমি প্রথমে যে কোনোই তোমরা কিছু যখন ছাড়বে না, তখন গ্যাসটা একটু কমিয়ে নেবে যারা নতুন রান্না করছো। পুরনোরা আমি জানি এগুলো বলারই প্রয়োজন নেই, তবুও কথা বলতে গেলে একটুখানি বলে ফেলি আর কি। আচ্ছা, মোচাটা আমি এবার ছাড়লাম। এই যে মোচাটা পুরোটা ভালো করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমি বেসিক্যালি এটার মধ্যে নুন এবং হলুদ দেব, তো সেটা তোমাদের দেখাচ্ছি। মোচা ছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমার নারকোলের দুধ এই যে সুন্দর টকবক করে ফুটছে। আমার চিংড়ি মাছও রেডি। তো হাত দিয়ে দেওয়ার ঠিক সাহস পাচ্ছি না, আমি হাতা দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার সময় অবভিয়াসলি সতর্ক থাকবে যাতে জল ছিটকে, নারকোলের দুধ ছিটকে না পড়ে। তো আজকাল আমি জানি না, দেখছি আমাদের যে পার্শ্ববর্তী মার্কেট, সেখানে খুব যে আগে যেমন খুব বড় বড় চিংড়ি মাছ পাওয়া যেত, সেরকম বড় চিংড়ি দেখি আজকাল আর খুব একটা পাওয়া যায় না। আমি জানি না তার কারণ কি, বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি। আর আমার মেয়ে শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া আর সে কিছুই মাছ খায় না। মানে এমনি ভেবো না যে ও ভীষণ মানে চিংড়ি মাছই হতে হবে, এরম নয়। মানে শি ইজ ওকে উইথ ভাত এবং ডাল এবং আলু সেদ্ধ, কিন্তু মাছ যদি হয় তাহলে অন্য মাছ খায় না। জানি না, যখন ছোটবেলায় ছিল তখন সমস্ত মাছ খেত, ছোট ছোট মাছও খেত, মনে আছে। আমার শাশুড়ি মা, আমার মা কত খুশি হতেন সবাই যে এ তো আজকালকার মেয়েরা মাছ খায় না, কিন্তু এ খুব ভালো মাছ খায়। তো এখন তো সব গোল্লায় চলে গেছে, তো চিংড়ি মাছ ছাড়া সে কিছুই খায় না। তো এই যে আমি সব চিংড়ি মাছ ছাড়া হয়ে গেছে, তো আমি এবার একটু সেটা মিশতে দেব এবং চিংড়ি মাছের ভেতরে যাতে নারকোলের দুধটা ঢোকে তার ব্যবস্থা করব। তো দেখো কি সুন্দর একটা রং হয়েছে। তো এটা একটু আমি গ্যাস কমানোই আছে, আস্তে আস্তে আমি ফুটতে দেবো। তবে একটা জিনিস মাথায় রাখবে, চিংড়ি মাছ খুব কিন্তু ফুটলে শক্ত হয়ে যায়, তাই জন্য খুব বেশি ফোটানো যাবে না। আবার একটুখানি রাখতেও হবে নারকোলের দুধে, আদারওয়াইজ পুরো গ্রেভিটার মধ্যে চিংড়ি মাছের গন্ধটা কিন্তু হয় না। তো আমি এবার হালকা করে এটাকে রাখতে দিয়েছি। তো এই গেল। পাশে আমার মোচার জল প্রায় শুকিয়ে গেছে, তো একবার নেড়ে দিচ্ছি। এবং এবার এটার মধ্যে আমি আলু ভাজাটা মিশিয়ে দিলাম, যেটা আলু ভাজা করা আছে নুন হলুদ দিয়ে, দিদি করে রেখেছে, থ্যাঙ্কস টু দিদি। এটা আর এই যে ছোলাটা ভেজানো ছিল সকাল থেকে, আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, তো এটাও আমি একসঙ্গে দিয়ে দিলাম। এর সঙ্গে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আদা ঘষা দিলাম, সঙ্গে টমেটো, একটা মাত্র টমেটো, এটা গ্রেড করা আছে সেটা দিলাম, এবং আমি সঙ্গে একটু জিরে গুঁড়ো মেশাবো। তো জিরে গুঁড়োটা দিচ্ছি অল্প সবে। জিরে গুঁড়ো যেমন এই এতটা মোচা, একটা বড় মোচা ছিল, আলু মিডিয়াম সাইজের দুটো আলু এবং এরকম ছোট ছোট করে কাটা। অ্যাকচুয়ালি আমার মা বলতেন যে অন্য সবজির সাইজটা যেমন হবে সেই সাইজ অনুযায়ী কিন্তু বাকি সবজির সাইজ এরকমই হবে। তো মোচার তো আর সাইজ হয় না, মোচা ছোট। সুতরাং আমরা যখন বাড়িতে, আমি মাকে দেখেছি যখন মা করেন, তখন আলুর সাইজটা কিন্তু সবসময় এরকম ছোট করে করেন। তো এই হচ্ছে বেশ সুন্দর। এবার এটা ভালো করে ভাজা হবে, চাপা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আগেই বলেছি সবই সেদ্ধ আছে, সুতরাং চাপা আর আমি দিচ্ছি না। তো আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় শেষের দিকে চলে এসছে। আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ।
কাঁচা লঙ্কায় একদম শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে তার টেস্টটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়। আমি যে নারকোলটা কিনেছিলাম সেটা যথেষ্ট মিষ্টি, কিন্তু তবুও আমার চিংড়ি মাছের মালাইকারিতে আমাদের একটু মিষ্টি ভালো লাগে, তাই সামান্য আমি একটু মিষ্টি দিলাম। সঙ্গে যেটা আমাদের দেওয়া হয়, আগেকালে তো আমার মা বেটে দিতেন, তো বেটে তো এখন আর দেওয়া হয় না, এটা বাড়িতে গুঁড়ো করা গোটা গরম মশলার গুঁড়ো আছে, তো আমি সামান্য একটু গোটা গরম মশলার গুঁড়ো দিলাম। এবং যেটা লাস্ট ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে, আমার মেয়ে সবেতেই একটু ঘিটি ভালোবাসে, তো আমি 1 চামচ মতন ভালো ঘি এখানে দিলাম। তো এই যে লাস্টে, এটা একদম শেষের দিকে দেবে তোমরা, যাতে এই গন্ধটা একদম সদ্য সদ্য হয় আর কি, মানে সদ্য সদ্য টাইপ হয়, যাতে একদম ফ্রেশ গন্ধটা থাকে। এবং এই অল্প চিনি, ঘি এবং গরম মশলা এটা দেওয়া মানেই রান্নাটা কিন্তু একদম শেষের দিকে চলে এসছে। তো আমার রান্না শেষ, আমি টেস্ট করে দেখেছি। তো আমার তো আবার বলবো একই কথা, আমার তো নিজের রান্নার আমি সবচেয়ে বড় ফ্যান, সুতরাং ওটা খুব একটা ধর্তব্যের মধ্যে না ধরাই ভালো। কিন্তু তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ, সুন্দর তেল বেরিয়ে গেছে চারিদিকে, চিংড়ি মাছের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সো আমার মনে হয় যে দিস ইজ দ্য এন্ড অফ চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে আমার মোচা কষানো শেষ। মোচাতে অ্যাকচুয়ালি আমি খুব কম তেল দিই, হ্যাঁ, তাই জন্য অ্যাকচুয়ালি মোচাতে বেশি তেল দিয়ে লাভও হয় না, কারণ মোচাতে তুমি যাই তেল দাও না কেন, একদম একদম বিয়ে বাড়ির মতন না দিলে স্বাভাবিকভাবেই মোচাটা কিন্তু তেলটা অ্যাবজর্ভ করে নেয়। সো দেয়ার ইজ নো পয়েন্ট অফ গিভিং প্রচুর তেল অ্যান্ড অল দ্যাট। বাট যতটুকু তেল দিয়েছিলাম দেখতে পাচ্ছ বোধহয় মোটামুটি একটা চকচকে চেহারা হয়েছে। তো যাই হোক, মোচাতে আমি একদম মাখা মাখা করি ঘন্ট যেমন হয়, তাই আমি একদম সামান্য জল নিয়েছি। তো এই জলটা দিয়ে দিলাম, আমি জলটা দিয়ে নেড়ে দিলাম। তো নেড়ে বেসিক্যালি এই জলটা দেওয়ার পয়েন্টটা হচ্ছে, মোচার ঘন্টতে মোচাটা একদম মাখা মাখা হয়। অ্যাকচুয়ালি মোচাতে জল যদি নাও দাও তোমরা, দ্যাট ইজ অলসো ওকে, কিন্তু এই যে মাখা মাখা একটা ব্যাপার থাকে, গায়ে গায়ে লেগে থাকে, সেটা কিন্তু সম্ভব হয় না যদি মোচাতে জল না দাও। তাই মোচাতে জল দিলাম, দিয়ে আমি এবার জল শুকোনোর জন্য অপেক্ষা করব। আস্তে আস্তে এটা হবে। অ্যাকচুয়ালি মোচা এমন একটা জিনিস, তুমি যতটা সময় দেবে মজতে দেবে তত কিন্তু অনেক ভালো খেতে হয়। তো আমার মোচা রান্না প্রায় শেষের দিকে। তো আমি একদম শেষে 3টে ইনগ্রেডিয়েন্ট দেব যেটা বাকি আছে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমাদের বাড়িতে যে কোনো নিরামিষ রান্নায় আমার মা ছোটবেলা থেকেই, নিরামিষ রান্না মানেই আমাদের একটু ঘি দেওয়া হয়, হ্যাঁ। তো ঘি দেওয়া তো হয়, সঙ্গে আর একটা যেটা এক্ষুনি দিলাম সেটা হচ্ছে চিনি দেওয়া হয়, হ্যাঁ, বলতে ভুল করে ফেলেছি। এবং এটা হচ্ছে ঘি দেওয়া হয় নিরামিষ রান্নাতে। তো যে কোনো নিরামিষ রান্নায় আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। আমার মা বাংলাদেশের এবং বাবা এদেশের, কিন্তু আমি আরেকদিনও তোমাদেরকে বলছিলাম যে মারা সাধারণত যেখানকার হন, যে ভারতের বিভিন্ন প্রদেশের হতে পারেন, বা আমার মা যেমন বাংলাদেশের, তো আমাদের যে কোনো বাড়িতেই মহিলা অধ্যুষিত রান্নাঘর ইউজুয়ালি হয়ে থাকে আর কি। তো আমার চিনি এবং ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেছে। নিরামিষ তরকারি আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো এটা জাস্ট চিনিটা গলবে আর ঘি গরম মশলাটা মজবে। তো আমার মোটামুটি রান্না শেষ। এই যে তোমাদের খুব ক্লোজলি দেখাচ্ছি, বেশ সুন্দর একটা ঘি অথবা তেল চকচকে চেহারা হয়েছে। আর আমি টেস্ট করে দেখেছি, আমার তো খেতে ভালোই লাগছে। তো তোমরা যদি করে দেখো তাহলে তোমরা বুঝতে পারো যে তোমাদেরও হয়তো ভালোই লাগবে। আজকে গেছো দিদির আরেকটা রান্নার ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো দুটো সিম্পল রান্না, অ্যাকচুয়ালি এই দুটো রান্না হয়তো আরো ভালো করে আরো অন্যরকম প্রসিজিওরও করা যায়। তো এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, আর মোচার ঘন্টটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। তো এই দুটো রান্নাকেই আমি বলতে পারি মাই ভার্সন অফ চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড মাই ভার্সন অফ মোচার ঘন্ট। তোমরা চেষ্টা করে দেখতে পারো। আবার একই কথা বলছি, চাকরি যারা করেন তাদের রান্নাগুলো অনেক বেশি
সহজ হয় এবং জলদি জলদি করার মতন একটা বুদ্ধি নিজেদেরই বের করে নিতে হয়, কারণ ফিরে এসে সত্যি আর এন্থু থাকে না। তবুও তো রান্না করতে আমি যেহেতু, আমার উপরে কোনো কম্পালশন নেই, কিন্তু আমি যেহেতু ভীষণ কুকিং ভালোবাসি, তাই আমার রান্না করতে দিব্যি লাগে। যাই হোক, আজকের মতন আমার এখানে রান্নার ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমরা ট্রাই করে দেখো, আশা করছি ডিসঅ্যাপয়েন্টেড হবে না। তো আজকের মতন এই অবধি, আবার পরবর্তী ব্লগে আমার সঙ্গে তোমাদের সবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান। প্রত্যেকে খুব ভালো থেকো আর ভালো রেখো সবাইকে।